হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। অনেকদিন পর চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ন্যাড়াপোড়া, মানে হিন্দিতে যাকে বলা হয় হোলিকা দহন, বা কেউ বলে বুড়ির ঘর পোড়ানো, আবার ন্যাড়াপোড়া, আবার কেউ বলে ভেড়া পোড়ানো। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে এই উৎসবগুলো হয়, মানে ন্যাড়া পোড়ানো, তারপরে দোল উৎসব, তারপরে সোয়ারি, এগুলো হয় প্রতি বছরই, তোমরা দেখে আসছো ভিডিওতে। তো আজকে হচ্ছে ন্যাড়া পোড়ানো, মানে বুড়ির ঘর পোড়ানো। আর আমিও এই যে ফুল রেডি হয়ে গেছি। এটা অবশ্য হোলির জন্য আমি কিনেছিলাম এই ড্রেসটা, যে হোলিতে আমি পরবো। বাট ওই যে কেনার পর কতক্ষণে ড্রেসটা পরবো, কতক্ষণে পরবো, এরকম মানে প্রচণ্ডভাবে নিজের মধ্যে পরেই ফেলি, কি আছে ড্রেসটা হোলিতে আবার পরবো, কি আছে, তাই না? তো পরে ফেললাম, আর তোমরা দেখে বলো হ্যাঁ কেমন লাগছে। তো আমি যাব এখন ওই বাড়িতে। আর তোমাদের আরেকটা জিনিস দেখে, এই যে রং, এটা অবশ্য এইবারের না গতবারের, কারণ এইবার গতবার আমি ঠিকভাবে খেলতে পারিনি হোলি। তো সেরকম রং মানে বেঁচেই গেছিলো, মানে বেশিরভাগ দেখতেই পাচ্ছ। তো ওই জন্য এইবার খুব ভালোভাবে, আই হোপ যাতে রং খেলতে পারি ভালোভাবে। দেখা যাক কি হয়। আর হ্যাঁ, সবাইকে আগাম শুভেচ্ছা রইল দোলের। সবাই খুব ভালো করে দোল উদযাপন করো, খুব ভালো করে দোল কাটাও। চলো ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও হ্যাঁ, আমাকে কিন্তু বলবে হ্যাঁ কেমন লাগছিল। চলো টাটা। চলে এসেছি এই বাড়িতে। এসেই দেখছি পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই। এই তো মন্দিরের সামনের এই বাগানেই হবে আজ আমাদের ন্যাড়া পোড়ানো। পুজোর সময় যেহেতু হয়ে এসেছে, তাই মন্দির থেকে ঠাকুরের সব জিনিস আর গোপীনাথকে নামিয়ে বাইরের বাগানে নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুরমশাই গোপীনাথকে এনে তার স্থানে তাকে বসিয়ে দিয়েছেন, আর এদিকে হচ্ছে প্রদীপ জ্বালানো। দেখো, পূর্ণিমার চাঁদটা কি সুন্দর উঠেছে না? এই যে আমরা ভাই বোনেরা মিলে বাইরে বসে রয়েছি পুজো দেখার জন্য, আর সাথে চলছে গল্প। তবে ছোট থেকে আমরা না প্রতি বছর এই দিনটার জন্য অনেক অপেক্ষা করে থাকি। বলতে বলতে পুজো শুরু হয়ে গেছে। পুজোর পর এবার হবে আরতি। ঠাকুরমশাই একে একে পঞ্চপ্রদীপ, ধূপ, চালনবাতি, পাখা এই সব দিয়ে গোপীনাথের আরতি করবেন। আরতির পর শুরু হলো পুষ্পাঞ্জলি। গোপীনাথকে ঠাকুর ঘরে রেখে আসার পর এখন শুরু হবে আজকের অন্যতম আকর্ষণ, ন্যাড়া পোড়ানো বা বুড়ির ঘর পোড়ানো। প্রথমে ঠাকুর মশাই পাঠশালাতে আগুন জ্বালিয়ে নেবেন, এবং ওনার সাথে বাকিরাও বুড়ির ঘরের চারপাশে 7 পাক ঘুরবে। সকলের মতে এতে নাকি অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়। সমস্ত রীতি নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে আমরা এটি পালন করে থাকি। এই ন্যাড়া পোড়ানো নিয়ে একটা কবিতাও রয়েছে, যেটা আমাদের সকলেরই প্রায় জানা, তবু বলি চলো। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। 7 পাক ঘোরার শেষে এবার ঠাকুর মশাই বুড়ির ঘরে আগুন জ্বালিয়ে দিলেন। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বুড়ির ঘর পুড়ে যাওয়ার পর আমরা এখান থেকে পোড়া কাঠি সবাই সবার বাড়িতে রাখি, এই ভেবে যে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। পুজোর পর এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। তাহলে চলো, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।